তার মানে যে চকলেটের খুশি আর আনন্দে তার কাছে কিছুই মনে হইতেছে না। হাউজে কাউসারের পানি বাপরে বাপ সুন্দর, হুজুর তো ফাইন ওয়াজ করলো, ভালোই লাগলো, কিন্তু হাউজে কাউসারের মিষ্টি পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটা। এমনি এমনি ভাগ্যে পানি জুড়বে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে এবং আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। একটু হাঁটু টাটু ছিলে গেছে আর কি। তারপরে ওই যে চকলেট থাকার আনন্দের কারণে দৌড়ে যায় টিউবওয়েল থেকে হোক আর ট্যাপ থেকে হোক পানি ভরে নিয়ে আসলো। আমার কাছে যখন বদনাটা হাতের মধ্যে দিয়েছে তখন আমি বললাম, বাবা তোমার মনে হয় এই পানি আনতে গিয়ে একটু কষ্ট পাইছে, ওই যে কিছু দূরে দেখলাম পড়ে গেছিলা, আসার খাইছিলা, ওই চকলেট থাকার আনন্দে, ওই চকলেট থাকার কারণে ভিতরে ভিতরে এত খুশি, ওই যে পইরা গেছে, হাঁটু যে ছিলে গেছে, একটু যে রক্ত বের হয়েছে ওই কথার মনেই নাই। আপনি যখন বলবেন বাবা তুমি পইরা গেছো, কষ্ট পাইছো, ব্যথা পাইছো, তখন বলতেছে না না আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কন নাকি আপনারা? তার মানে যে চকলেটের খুশি আর আনন্দে তার কাছে কিছুই মনে হইতেছে না। হাউজে কাউসারের পানি বাপরে বাপ সুন্দর, হুজুর তো ফাইন ওয়াজ করলো, ভালোই লাগলো, কিন্তু হাউজে কাউসারের মিষ্টি পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটা। এমনি এমনি ভাগ্যে পানি জুড়বে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কাজ কয়টা? আর দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দেবেন না। ওই দিকে গেলে আলোচনা লম্বা হবে। কি দুইটা কাজ করলে আমরা হাউজে কাউসারের পানি পাবো? আমার আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, একমাত্র রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কথা কন না কে? আয়াতের অর্থ একটু ভালো করে বুঝবেন। ফাসল্লি লিরাব্বিকা, সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য সালাত আদায় করতে হবে? একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনের সব ইবাদত একমাত্র কার সন্তুষ্টি অর্জনের আশা? কথা বলেন না কেন? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। মারহাবা কোন? সবকিছু একমাত্র কার জন্য? তাহলে আল্লাহ কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা এদিক খেয়াল করেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, কুজু কুজু ভাব নিয়ে আল্লাহর ভয়ে গিয়ে মসজিদে সিজদা দেয়। কার ভয়ে?
আপনি আমি যখন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে দাঁড়ায় যাব, সুচিন্তা দুচিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে, নির্ভেজাল একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। যেই অন্তরে যেই হৃদয়ে একমাত্র আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় নিয়ে যখন আপনি সলাতে আদায় করব, তখন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর আপনি আমি যখন সলাতে দাঁড়াবো, মনে মনে এটা খেয়াল করব, আমি সলাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলে না কেন? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, যেমন তেমন নামাজ পড়লে হবে না। কথা কর না কেন? অনেক মুসলমান আছে, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন? ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র আল্লাহর খুশির জন্য। আর আল্লাহর খুশির জন্য যদি আমরা সালাত আদায় করি, আমাদের দুইটা পুরস্কার আছে। আমার আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা গোলামি যদি গোলামির মতো করতে পারো, আমি আল্লাহ পাক দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না। যতই স্লোগান দেখ, দুর্ভিক্ষ আসবে, কষ্ট আসবে, ওই স্লোগান তুমি বিশ্বাস করো না। তুমি যদি ইমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, ওই কপালটা আমি আল্লাহর কাছে নত করো। যেই কপাল দিয়ে আমি আল্লাহকে সিজদা দিয়া আমি আল্লাহকে খুশি করতে পারছো, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায়া মারবো না। আমি আল্লাহ আমার বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করব। বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক মান্না সালোয়া আসমান থেকে পাঠায়া যদি খাওয়াইতে পারেন, ও বাংলার মুসলমান, যতই উপর থেকে আওয়াজ আসুক, দুর্ভিক্ষ আসবে, এই মাথাটা যদি আল্লাহর কাছে নত করে 5 ওয়াক্ত সালাতে সিজদা দিতে পারি, আর আল্লাহর কাছে যদি সকল মুসিবত থেকে পানা চাইতে পারি, বিশ্বাস করেন হাজারো দুর্ভিক্ষ মোকাবেলা করা যাবে আল্লাহর গোলামির মাধ্যমে। আপনি আল্লাহ না ডেকে বিদেশিদের কাছে ঋণ চাচ্ছেন, এক কথা কন না। এমনি তো লোকটা মরে গেছে, গর্তে পড়ছে, দড়ি না দিয়ে ওর ওপর পানি ঢালতেছে, তাহলে অবস্থা ভালো না খারাপ? এমনি আমাদের অবস্থা খারাপ, তার উপর যদি আবার ঋণ নেওয়া হয়, তো অবস্থা ভালো না খারাপ? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন, তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।